হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলাতে মা আর সোনু বসে পড়েছে সবজি কাটতে। হ্যাঁ, মা আর সোনু, এই যে দেখো, সোনু এখানে সবজি দিচ্ছে আর মা ওখানে কাটছে একটা একটা করে। হ্যাঁ, কি? হ্যাঁ, কি পা কদি তুলেছিস? পা? হ্যাঁ, কি? হ্যাঁ, পা কদি তুলেছে দেখো। হ্যাঁ, পা পা। আর আজকে হবে থোর, এই যে দেখছো। আজকে থোর হবে, তারই কাটাকুটি চলছে। হ্যাঁ, সব সবজি ফেললি, এখানে এক ঝুড়ি সবজি ছিল, সবগুলোকে নিচে নামিয়ে দিয়েছে। দেখো কি করলি? হ্যাঁ, সবজি ফেললি তো, তুল এখানে, তুল যা। মুসুরি, মুসুরি আর তোমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এইদিকে ওর চলছে রুটি, বাসি তরকারি আর রুটি। আমাকে একটা লঙ্কাগুলো দিও তো। ছোট পড়া দিয়েছিলাম। এটাতে হবে। আর এই লঙ্কা যা ঝাল, আমি খেতে পারবো না, ওরে বাপরে। তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকে হচ্ছে সকালবেলায় মুসুরি সেদ্ধ আর মুড়ি ওখানে। রাখো, আমার একটা কাঁচা পেঁয়াজ লাগবে। জল খাও। কি নিয়ে এসছো? কি দেখে কি লাগছে এটা? মাছ তো। রুই মাছ, দুটো রুই মাছ। মাছ নিয়ে কি করছো? মাছগুলো কাটো। মাছ নিয়ে খেলা করছি আমি। তো খেলা করছো কেন? আমার খেলতে ইচ্ছে হলো তাই। যাও, মাছ কাটবো, তার জন্য বাটি নিতে এলাম। তো বাটি এখানে আছে, দেখো। এদিকে যা, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, এদিকে যা। দেখছো 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 কেমন বদমাশি করছে? উফ, কি? হ্যাঁ, তো সোনু তো ধরো ডিস্টার্ব করছে, ওটার কাজ করবে। আর আমরা একটু মাঠের দিকে এলাম, কারণ আমাদের এখানে যেটা সবচাইতে জরুরি একটা জিনিস সেটা হচ্ছে, এবং সেই কাজটা কতদূর হলো সেটাই দেখতে যাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো চলো সেই দিকে যাই আর তোমাদেরকেও দেখাই যে জরুরি চলা জিনিসটা কি আসলে। এই যে আমরা যে জায়গাটা এসছি তোমার, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা যে খালটা দেখছো, এটা হচ্ছে একটা নালা, এবং এইখানে ব্রিজ তৈরি হবে এই জায়গাটা, এই খালটাতেই। হ্যাঁ, এটা অনেক দিনের কাঙ্ক্ষিত একটা ব্রিজ, যেটা পূরণ হতে চলেছে আমাদের গ্রামে। হ্যাঁ, এটা থেকে আমাদের সাগরদিঘি যাওয়ার রাস্তা একদম কাছে হয়ে যাবে। তো এই হচ্ছে গ্রামের মধ্যে একটা ব্রিজ যেটা তৈরি হতে চলেছে। কি ব্রিজ? হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের আদলে হবে না, এটা একটা ছোট্ট ব্রিজের আদলে হবে। হ্যাঁ, এটা সাধারণ মানুষের খুব সুবিধা হবে। ওই রাস্তাটা থেকে নেমে একদম এই রাস্তাটা চলে আসবে। এই রাস্তাটাতে যদি হয় তোমার, তো মোটামুটি আমাদের না হলেও 15 মিনিট সময় বাঁচবে না পারা যাওয়া, তাই না? বড় বড় দেওয়ার দরকার নাই, এখন দেখো সেটা। ওই যে উপরের পিয়ারা বলছি, উপরে পেঁপেটা দেখছো, এই যে পাখিতে খেয়ে ফেলেছে। হ্যাঁ, পাখিতে খেয়ে ফেলেছে, তাই এই বস্তাটা যে দেখছো, এই বস্তাটা ওই পেঁপে গাছে বেঁধে দেবো। তাহলে এখনও যেহেতু পাকেনি, সেহেতু পাকবে, তারপরে খাওয়া হবে। হ্যাঁ, তার জন্যে গাছের অবস্থা দেখে বুঝতে পারছো যে গাছে তো ওয়েট নেবে না। হ্যাঁ, যার জন্য এইরকম একটা সিস্টেম করছি, যাতে মইটাকে এই বাঁশ দিয়ে ধরে রাখা যায় এবং উঠে ওই পেঁপেটাতে এই বস্তাটা লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সুন্দর পেঁপে হয়েছে, কিন্তু যে কটা পেঁপে আছে সবগুলোই সুন্দর।
হ্যাঁ, তারপরে এই যে দেখো একদম বেশ একটা বড় সাইজের পেঁপে কিন্তু ফুটো করে দিয়েছে। কি বলছো? সকালে যদি এই বেঁধে দিতে তাহলে আর ইটটা করতে পারতো না। কিন্তু কে জানে যে ইয়ে করবে। কে জানে পেঁপেটা পাকতে চলেছে, জানতে হবে কে জানে। ও তুমি মাংস ভাত রান্না করে বাইরে থেকে এসে ছাগল কুকুর তো কেউ খেয়েছে ছাগলে ছাগলে মাংস ভাত ছাগলে খাবে, ঠিক। হ্যাঁ, এই যে ঠিক, যেমন ঠিক, কপি ঠিক। খেয়েছিল কুকুরে, তো মাংস ভাত ছাগলে খাবে না। আরে বাপরে, শোনো, হুম। ঘুরাও ঘুরাও, মানে মাছ ধরতে হবে না। হ্যাঁ, নেমে যাওয়া হয়ে গেছে, কমপ্লিট। দেখে এই হলো সিস্টেম করে দিলাম। এখন পেঁপে টিকবে কি টিকবে না কোনো জানা যায়। তলটা ফাঁকা থাকলো, বুঝলে, এখন তল দিয়ে যদি কেটে দেয় তাহলে কিছু করার নাই। তোমাদেরকে ভিডিওতে অনেকবার দেখানো হয়েছে যে মাঠের বেলায় সকালবেলার দৃশ্যটা কেমন। এটা তো অনেকবারই দেখিয়েছি এবং তোমরা দেখেওছো, কিন্তু আজকে দেখাবো পড়ন্ত বিকেলে মাঠের দৃশ্যটা কেমন হয়। হ্যাঁ, এখন সূর্য প্রায় বসেই গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর মাঠে কেউ কেউ আছে টমাতে তোমার জল দেওয়ার জন্য, টমেটোতে। হ্যাঁ, আর এই জমিটা দেখেছে অনেকবার ফাঁকা, কিন্তু বেশ কয়েকদিন হলো চাষ হয়ে গেছে। হ্যাঁ, কি দাদু? আর কি রে ভাই, তো বাল খেয়ে বসে আছি। কেন? লোকের তোলা দেখছে যে মেরোরা তুলছে। তুলা দেখছো? হ্যাঁ, মুসরিতে কি দিয়ে দেবো, বিষ দিয়ে দেবো কি বীজ দিবে রে? ফলটা ভালো ধরার লেগে। এই ভিটামিন ছাড়া কিছু দেওয়া হবে না। হ্যাঁ, আর সেই ফাঁকে তোমাদেরকে দেখাই যে নাড়ুদের টমেটো কেমন হলো। হ্যাঁ, বাইরে থেকেই দেখাই, 2 ক্যারেট টমেটো উঠেছে। ওই দেখো 1 ক্যারেট একদম। ওইখানে 1 ক্যারেট, আর ওইখানে আর 1 ক্যারেট। হ্যাঁ, টমেটোর গাছে টমেটো প্রায় এখন তোমার শেষের দিকে। আর কিছুদিনই টমেটো হবে। আর এই যে পুরো ঘিরা জমিটা দেখছো, এই জমিতে একটা তোমার কাঁঠাল লাগানো হয়েছে। এই যে ছোট ছোট গাছগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কাঁঠাল। হ্যাঁ, এগুলো 12 মেশা কাঁঠাল, খুব ছোট্ট গাছ হবে কিন্তু প্রচুর ফলন হবে, তাই বলছি। এরকম একটা প্ল্যান আছে যে এরকম করবো আমরাও বাগানের মতো।